বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্কে টানাপোড়েন চলছে। দুই পক্ষের মধ্যে একে অন্যের প্রতি নানা অবিশ্বাস দানা বেঁধেছে। এই মুহূর্তে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই দেশের সম্পর্ক যখন এমন অবিশ্বাসের দোলাচলে বন্দী, ঠিক তখনই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ায় এই ঘটনায় সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে কিভাবে ওই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন সেই বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী নিয়মিত টহল ও দায়িত্ব পালনের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ওই জওয়ানের নাম বিপিন কুমার। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ভারতীয় গণমাধ্যম বলছে, গুলিবিদ্ধ হওয়ার পর ওই বিএসএফ জওয়ানকে সঙ্গে সঙ্গেই সহকর্মীরা উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়। ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্য সাংবাদিকদের জানান, বিএসএফের আহত ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের ২টি জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্থির রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে। এ বিষয়ে বিএসএফের স্থানীয় দপ্তর বা দিল্লির সদর দপ্তর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি গোটা বিষয়টিকে নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কিভাবে এই গুলিবর্ষণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার মধ্যে প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ত্রিপুরার মোট সীমানার ৮৪%। এই দুর্গম সীমান্ত এলাকায় ঐতিহাসিকভাবেই ভারতের বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, বিশেষ করে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স সক্রিয় ছিল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীর সাথে এসব গোষ্ঠীর সংঘর্ষের দীর্ঘ ইতিহাস রয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই গহীন জঙ্গল ও দুর্গম সীমান্তকে ব্যবহার করে বিএসএফের টহল দলের উপর অতর্কিত হামলা চালিয়ে আসছে। অতীতে বিভিন্ন হামলায় বিএসএফ জওয়ানদের প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রতি উত্তরে বিএসএফ ও ভারতীয় সেনাবাহিনী অপারেশন অল আউটের মতো অভিযান চালিয়ে তাদের অনেক ঘাঁটি ধ্বংস করেছে। বর্তমানে বিচ্ছিন্নতাবাদীদের শক্তি কমলেও মাঝে মধ্যেই ভারতীয় সীমান্ত এলাকায় এসব বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি উত্তেজনার জন্ম দেয়। ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ান আহত হওয়ার ঘটনায় এসব বিচ্ছিন্নতাবাদী জড়িত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।